এসএসসি ২৭ ব্যাচ খুব স্পেশাল একটা ব্যাচ। মাত্র প্রি-টেস্ট শেষ হয়েছে এবং তোমরা অলরেডি একটা ম্যাসিভ রিয়েলিটি চেক খেয়েছো। এই রিসেন্ট এসএসসি, এইচএসসি দেখেছি যে কি পরিমাণ কঠিন হয়। স্পেশালি ইংলিশের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো সবকিছু মাথায় রেখে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এবার তোমরা এক্সপেক্ট করতে পারো ম্যাক্সিমাম লেভেল অফ কোয়ালিটি। গতবার এফআরবির কথা যদি বলি, আমরা গতবার এফআরবিতে হচ্ছে ইংলিশের জন্য 10টা ক্লাস রেখেছিলাম, রিভিশন ক্লাস সহ 12টা ক্লাস ছিল। সেই 12টা ক্লাস করে শিক্ষার্থীরা খুবই দারুণ ফিডব্যাক দিয়েছে এবং ওদের পুরো ইংলিশ 100% কভার হয়ে গিয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে যে এইবার তোমাদেরকে 12টা ক্লাস না, আর একটু বেশি ক্লাস দিয়ে ইংলিশ 100% তোমাদের কমপ্লিট করে ফেলি। বাংলা ডিপার্টমেন্ট তোমাদেরকে বোর্ড পরীক্ষার সময় দারুণভাবে সাপোর্ট দিয়েছে। ভাইয়ার ক্লাসগুলো তোমরা দেখেছো ইংলিশের জন্য, স্টোরির ক্লাস দিয়েছিলাম, রিডিং পার্টের ক্লাস, রাইটিং পার্টের ক্লাস, সবগুলো ক্লাস করে তোমরাও সেখানে উপকৃত হয়েছো এবং ভালোভাবে উপকৃত হয়েছো। পরীক্ষার পরে সেটা আমরা দেখতে পেয়েছি। তো আমার কাছে মনে হয় যদি তোমরা ভাইয়া আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট এইবার 18টা ক্লাস রেখেছি আমরা, প্রত্যেকটা টপিকের জন্য ডেডিকেটেড ক্লাস এবং 3 ঘন্টার ক্লাস, প্র্যাকটিস, ডিসকাশন ক্লাস, প্রত্যেকটা টপিকের জন্য। রাইট ফর্মস অফ ভার্বে তোমাদের প্রবলেম থাকে, চেঞ্জিং সেন্টেন্সের প্রবলেম থাকে, দেন রাইটিং পার্ট তোমরা ঠিকমতো লিখতে পারো না, যে কিভাবে লিখতে হবে, ফরম্যাটিং তোমরা ভালো মতো করে পারো না। তো সবকিছু মাথায় রেখে তোমাদের এখন ফুল সিলেবাস সবকিছু পড়তে হবে এবং সবকিছু আমরা খুব দারুণভাবে শিখবো। প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা ইউনিট, গ্রামার টপিক, প্র্যাকটিস পার্ট, রাইটিং পার্ট, সবকিছু ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে কভার আপ হয়ে যাবে এবং বোর্ড পরীক্ষার ইংলিশ তোমার দেখা যাবে যে ওই যে বললো না, টেনশনে থাকো বাংলা ডিপার্টমেন্টের মতো, ইংলিশে তোমাদের টেনশন হয়তো এখন আছো, কিন্তু ক্লাসগুলো করে তোমার সেই টেনশন থাকবে না। ইংলিশে তোমার প্রিয় সাবজেক্টের মধ্যে ইনশাআল্লাহ হবে। এসএসসি ২৭ ব্যাচ খুব স্পেশাল একটা ব্যাচ, কারণ ২৬ পর্যন্ত আমরা ওই প্যান্ডেমিক একটা এফেক্ট দেখেছি যে সিলেবাস শর্ট ছিল, অনেক কম পড়া হয়েছে, অনেক কিছু বাদ দেওয়ার সুযোগ ছিল। তোমাদের কিন্তু ওই সুযোগটা নাই। মাত্র প্রি-টেস্ট শেষ হয়েছে এবং তোমরা অলরেডি একটা ম্যাসিভ রিয়েলিটি চেক খেয়েছো যে আসলে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নাই। তার উপর আমাদের নতুন যে ব্যবস্থা আছে, নতুন যে পরিস্থিতি আছে, সেই অনুযায়ী আমরা এই রিসেন্ট এসএসসি, এইচএসসি দেখেছি যে কি পরিমাণ কঠিন হয়। স্পেশালি ইংলিশের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে, যেটা আসলে লং টার্মে একটা গুড থিং, বাট শর্ট টার্মের ক্ষেত্রে আমরা যদি এতদিন একটা স্ট্যান্ডার্ডে পড়ে এসেছি, ওটার একটা আপডেট অবশ্যই দরকার। সো এই আপডেটের জন্য আমাদের এবার ক্লাসেসগুলো বাড়ানো, এবার আমাদের কন্টেন্টের কোয়ালিটি আরও বেটার করা, ক্লাসের কোয়ালিটি আরও বেটার করা। সো ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এবার তোমরা এক্সপেক্ট করতে পারো ম্যাক্সিমাম লেভেল অফ কোয়ালিটি, ম্যাক্সিমাম লেভেল অফ কন্টেন্ট ডেলিভারি। ইনশাল্লাহ নিরাশ হবে না, ইনশাল্লাহ পুরা ক্লাস তোমাদের করতে ভালো লাগবে এবং পুরা ক্লাস তোমরা সবসময় কিছু না কিছু শিখতে থাকবে। ফাহাদ ভাইয়ের ম্যাসিভ এক্সপিরিয়েন্স, আমার সাথে একটু ফান টান গল্প টল্প করে তোমরা একটা ফান এক্সপেরিয়েন্স পাবে ইনশাআল্লাহ এফআরবি থেকে। তোমাদের যে এফআরবির ক্লাসগুলো কিরকম হবে সেটার একটা গ্লিমস তোমাদেরকে দেওয়ার জন্য আমরা 13 তারিখ 13th অগাস্ট ঠিক রাত 8টায় জারিফ থাকবে এবং আমিও থাকবো। তোমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যে ইউনিট, সেটা হচ্ছে ইউনিট 11, রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার। সো ওই ইউনিটটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে মোস্টলি 17 থেকে 18 মার্কস ওই ইউনিট থেকেই আসবে। তো ওই ইউনিটটা ইনশাল্লাহ ভাইয়া তোমাদেরকে যে পয়েমগুলো আছে, পয়েমে তোমরা বেশি প্যারা খাও, গল্পগুলো সহজ গল্প, বাট পয়েম, টু মাদার্স রিমেম্বার্ড, বুকস, স্যান্ড অফ ডি, তো এই যে কবিতাগুলো সেগুলো তোমরা প্যারা খাও। এটার জন্য 13 তারিখ, অগাস্টের 13 তারিখ বৃহস্পতিবার রাত 8টায় আমিয়া জারিফ তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি একটা ক্লাস নিয়ে আসবো এবং এই ক্লাসে এই পয়েমের সবকিছু তোমরা ইনশাল্লাহ দেখতে পারবা যে কিরকম সুন্দরভাবে ডেডিকেটেড ওয়েতে আমরা আমাদের এফআরবি ক্লাসগুলো নিব। জাস্ট তুমি সেই ক্লাসটা মানে ফ্রিতে দিচ্ছি, বাট ধরে নিবে এটা এফআরবিরই ক্লাস, ঠিক আছে? যদি আমরা এফআরবিতে সেটা আবারও পড়াবো, বাট সবার জন্য সেটা আমরা ওপেন করে রাখবো 13 তারিখ 8টায়। তো দেখা হচ্ছে সবার সাথে।